আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি স্কুল হলো জীবনের প্রথম পাঠশালা, মানুষ গড়ার কারখানা। কিন্তু যদি বলি এই কথাটাই সবচেয়ে বড় প্রোপাগান্ডা, যে প্রতিষ্ঠানকে আমরা শিক্ষার মন্দির বলে ভক্তি করি সেটাই আসলে একটা নিয়ন্ত্রিত ফ্যাক্টরি, যার একমাত্র উদ্দেশ্য হল আজ্ঞাকারী, প্রশ্নহীন, মাথা নিচু করে চলা কর্মী তৈরি করা। আজ আমি তোমাদের সেই অন্ধকার সত্যের মুখোমুখি দাঁড় করাবো। আধুনিক স্কুল ব্যবস্থার জন্ম 1806 সালে জার্মানি রাষ্ট্রে। প্রুশিয়ার নেপোলিয়নের কাছে যুদ্ধে হেরে যাওয়ার পর বুঝতে পারে তাদের দরকার এমন সৈনিক যারা কমান্ডারের আদেশ শুনলেই বিনা প্রশ্নে গুলি খেতে ছুটে যাবে। ফ্রেডরিক উইলিয়াম তৃতীয় তখন বাধ্যতামূলক শিক্ষা চালু করেন। বেল বাজবে, সবাই লাইনে দাঁড়াবে, হাত তুলে কথা বলবে, অনুমতি ছাড়া চেয়ার ছেড়ে উঠবে না। এই সিস্টেম আজও অবিকল চলছে, শুধু বন্দুকের বদলে এখন কলম আর চাকরির ফাইল ধরিয়ে দেওয়া হয়। 1903 সালে আমেরিকার জন ডি রকফেলার জেনারেল এডুকেশন বোর্ড গঠন করেন এবং স্পষ্ট ভাষায় বলেন, আই ডোন্ট ওয়ান্ট আ নেশন অফ থিঙ্কার্স, আই ওয়ান্ট আ নেশন অফ ওয়ার্কার্স। অর্থাৎ আমার চিন্তাশীল নাগরিক লাগবে না, আমার কারখানায় 12 ঘন্টা কাজ করার মতো কর্মী লাগবে। তিনি আর অ্যান্ড্রু কার্নেগির মতো লাখ লাখ ডলার ঢালেন আমেরিকার স্কুল ব্যবস্থায়। শর্ত একটাই, সিলেবাসে শুধু এমন জিনিস থাকবে যা চাকরি করতে সাহায্য করে, বস হওয়ার স্বপ্ন দেখায় না। আমাকে যদি তরুণ প্রজন্মর একটা ছবি আঁকতে বলা হয় এবং সেই ছবির মধ্যে জিজ্ঞেস করা হয় যে সেই মানুষটা কি হার্ডওয়ার্কিং হবে নাকি সে প্রচন্ড ইন্টেলিজেন্ট হবে, আমি যদি একটা পাই চার্ট আঁকতে চেষ্টা করি তাহলে আমি বলবো যে সে 20% ইন্টেলিজেন্ট হবে এবং 80% হার্ডওয়ার্কিং হবে। সে 20% ইন্টেলিজেন্ট হবে এবং 80% হার্ডওয়ার্কিং হবে। সে 20% ইন্টেলিজেন্ট হবে এবং 80% হার্ডওয়ার্ক। I don't want a nation of thinkers, I want a nation of workers. সে 20% ইন্টেলিজেন্ট হবে এবং 80% হার্ডওয়ার্কিং হবে।